নমস্কার, এসপিইএন চ্যানেলে আপনাদের স্বাগত। গত 15 ডিসেম্বর থেকে রাজ্য ভলিবল সংস্থা আয়োজিত এজ গ্রুপ ভলিবল প্রতিযোগিতা হচ্ছিল বালক এবং বালিকাদের। ফাইনাল ছিল শনিবার। অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ফাইনাল সমাধা হল। ফাইনাল ম্যাচগুলি এদিন হয়ে গেছে। মগরা ভলিবল একাডেমি কিন্তু নজর কেড়ে নিল এদিন। তারা আন্ডার 18-এ চ্যাম্পিয়ন হয়েছে। পরের এজ গ্রুপে তারা রানার্স আপ হয়েছে। ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে জুনিয়র গার্লস বিভাগে বালি দেশবন্ধু ক্লাবও। বারাসাতও চ্যাম্পিয়ন হয়েছে। এদিন হাড্ডাহাড্ডি লড়াই বেশ কিছু ম্যাচে দেখা গেল, কিন্তু সবচেয়ে যেটা আনন্দের কথা, প্রচুর দর্শক ছিলেন মাঠে। এরা হয়তো যারা খেললেন খুদে ভলিবলারদেরই গার্জেন, কিন্তু সেখানেও কিন্তু চোখে পড়ার মতো ছিল তাদের উপস্থিতি এবং তারা প্রত্যেকটা পয়েন্টের সময় যেভাবে চিয়ার্স করলেন এটা দেখা যায় না। মগরার এক খুদে সমর্থককে আমরা দেখতে পেলাম, তার সাথে আমরা কথাও বলেছি। মাত্র 15 মাস বয়স, মায়ের কোলে চেপে দিদির খেলা দেখতে এসেছিল। এই মগরার এই খুদে ফ্যানটি চোখ টেনে নিল আন্ডার 16 জাতীয় দল এবং আন্ডার 15 স্কুল গেমসে দেশের প্রতিনিধিত্বকারী পাল, মিষ্টি পাল। যদিও আজকে রানার্স হতে হয়েছে তাদের, কিন্তু এই মেয়েটির এই মুহূর্তে বাংলার ভলিবলের নতুন মুখ। বরানগরে থাকে, দুটো অটো চেঞ্জ করে গঙ্গা পেরিয়ে সে মগরায় যায় প্র্যাকটিস করতে। মগরা ফুটবল একাডেমি কিন্তু সত্যি দেখার মতো প্রচণ্ড একটা প্রাণচঞ্চল ক্লাব। আমাদের মুক্তকণ্ঠে প্রশংসা করতেই হবে, এবং গ্রামগঞ্জে যে কত মণিমুক্ত ছিটিয়ে থাকে সেটা কিন্তু ভলিবলের কোর্টে এদিন দেখা গেল। পল্টু রায়চৌধুরী ছিলেন, মেডিকেল টেস্টের দায়িত্বে ছিলেন প্রতিম রায়, বিশ্বজিৎ ঘোষ পুরো ব্যাপারটি পরিচালনা করতে এজিএস হিসেবে বড় ভূমিকা নিয়েছিলেন। ফিরহাদ হাকিম তিনি আসেননি, মুখ্যমন্ত্রীর ডাকে একটি জায়গায় যাওয়ার জন্য তার আসার কথা ছিল। নতুন সভাপতির আমলে পুরো প্রতিযোগিতাটি মসৃণভাবে চালাতে পেছন থেকে কিন্তু তিনি সাহায্য করে গিয়েছেন। আগে ভলিবলের নানান বিতর্ক সৃষ্টি হয়েছিল, কিন্তু খেলাটা খেলার মতো হচ্ছে, বাচ্চারা খেলছে ভলিবল, সবই একটা প্রাণবন্ত খেলা। এবং রাজ্য ভলিবল সংস্থার কোর্ট অত্যন্ত প্রাণবন্ত একটি জায়গা, তার কিন্তু প্রমাণ পাওয়া গেল। আবার পোলবাতে সাব জুনিয়র ন্যাশনাল হচ্ছে। পোলবার মতো একটা ক্লাব সেটা সাব জুনিয়র ন্যাশনাল করছে, এটাও কিন্তু গর্বের। এত অবক্ষয়ের মধ্যে এটা কিন্তু একটা বিশাল ব্যাপার বাংলার খেলাধুলার ক্ষেত্রে। নামটা একটু বলবেন? আপনি এত ছোট বাচ্চাকে নিয়ে এসেছেন এবং আপনার কোনো সন্তান বা নিশ্চয়ই খেলছিল। আর কেমন সাব জুনিয়রের আমাদের এটা জুনিয়রের টিম মগরা ভলিবল একাডেমি। তো সাব জুনিয়রের টিমটা রানার্স আপ হয়েছে আর জুনিয়রটা চ্যাম্পিয়ন হলো। হ্যাঁ, ওকে নিয়ে এসেছি 11টা ট্রেন ধরি মগরা থেকে। কেমন লাগছে তোমার? ওর কত বয়স? ওর এই 15 মাস। 15 মাস ভাবা যায় না। 15 মাসের বাচ্চাকে নিয়ে উনি এসেছেন মগরা ভলিবল একাডেমির সাব জুনিয়র এবং আন্ডার 18 টিমকে সাপোর্ট করতে। এই যে স্পিরিট, এটা স্পিরিটটা কিন্তু দেখার মতো। আপনি কিন্তু একটা সিগনেচার গার্জেন হয়ে গেলেন ময়দানে, বিশিষ্ট একজন গার্জেন, ব্যতিক্রমী একজন গার্জেন হয়ে গেলেন। অনেক ধন্যবাদ। আপনারা দুরন্তভাবে জিতলেন এবং কলকাতায় প্রচুর ভালোভাবেই শীত পড়েছে, কিন্তু তা সত্ত্বেও আপনারা যেভাবে খেললেন টেম্পারেচারটা অনেকাংশ বেড়ে গেছে, কি বলবেন? টেম্পারেচার বেড়ে গেছে, তারপরে খেলার টেম্পারেচার অনেক বেড়ে গেছিল। মেয়েরা খুব ভালো খেলেছে, যথেষ্ট ভালো, সবাই খুব ভালো রিভিউ করেছে। যাকে যখন নামিয়েছি সে তখনই ভালো করেছে। বিশেষ করে আমাদের লিফটারও খুব ভালো, সবাই ভালো। ওরা ছাড়া কোনোদিন এটা সফল হওয়া যেত না। গোল্ড প্লেট, এর চেয়ে বেশি কিছু আমার আর বলার নেই। খুবই আনন্দ দিন আজকে, যে এতদিন আমরা খাটনি আজকে সফল। হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, 5 সেটের লড়াই। খুব ভালো, ওরাও খুব ভালো খেলেছে, সবাই খুব ভালো খেলেছে। শেষ সেটে নামার সময় তোমাদের কি বলেছিল কোচ? আমাদের বলেছিল যে আমাদের
এবার জিততেই হবে, কারণ অনেক বছর থেকে চেষ্টা করছি। আগের বছর অনেক প্র্যাকটিস হয়েছে, যার জন্য আগের বছর চ্যাম্পিয়ন হয়েছে, এবছর হয়েছে, কিন্তু এবছর চ্যাম্পিয়নটা আলাদাই লেগেছে। শেষ সেটে তো তোমরা প্রতিপক্ষকে দাঁড়াতেই দিলে না, এই রহস্যটা কোথায়? সেটা আমরা ভেবেই নিয়েছিলাম, যেহেতু 25-এ গেম হয়, কিন্তু লাস্ট সেটে যেহেতু 15-তে, তো আমাদেরকে আগে থেকেই লিড নিয়ে খেলতে হবে, তো আমরা পরে আর কামব্যাক করতে পারতাম না। তো এর জন্য আমাদের সবারই মেন্টালিটি এই ছিল যে আমরা আগে থেকে লিড নিয়ে খেলবো, যাতে আমাদের পরে লিড নিতে কষ্ট না হয়। আমাদের এই মেন্টালিটি নিয়েই আমরা লিড নিয়ে দিয়ে আমাদের গেমটা বেরিয়ে যাই, দিয়ে আমরা জিতে যাই। তোমাদের একাডেমির কথা বলো, কত ছেলে প্র্যাকটিস করে, মেয়েদের কত, ছেলেদের কত? না, আমাদের খালি মেয়েদেরই প্র্যাকটিস হয়, অনেক মেয়েদেরই প্র্যাকটিস হয়, কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস হয়। আমাদের মগরা ভলিবল জেঠু যে আছেন, উনিও ভালো প্র্যাকটিস করান, এদিকে আমাদের কোচ, ইনিও ভালো প্র্যাকটিস করান, এর জন্যই আজকে আমরা এত দূর এসেছি। একটা বিষয় হচ্ছে আজকে যে ম্যাচটা হলো, ফাইনাল ম্যাচ ছিল, এবং যখন 2-2 সেট হয়ে গেল, তখন কি কোনোভাবে টেনশন হয়েছিল? আমাদের রাগ হচ্ছিল, আমাদের অনেক রাগ নিজেদের ওপর রাগ হচ্ছিল, তোমরা আগেই ম্যাচটা শেষ করতে পারতে, তাই না? অনেক পয়েন্ট ওরা নিয়ে নিয়েছে, মানে ভুল ডিসিশন ছিল অনেক কথা। তো আমাদের এইটাই খেয়াল ছিল যে আমরা খেলে পয়েন্ট নেবো নাকি ভুল ডিসিশনের জন্য। তোমরা কখন বেরিয়েছো সকালে? আমরা সকালে 11টার ট্রেন ধরেছি, 11:36 তোমাদের রাত 11টাতে ফিরতে ফিরতে 11টা, 11:30 হয়ে যাবে। আজকের দিনে আর কি হবে, আজকের দিনে তো এইটুকু চলবে। সেলিব্রেশন কি ট্রেনের কামরাতেও হবে? হ্যাঁ, সারা রাস্তায় যাবো, যেতে যেতে শুরু হতেই থাকবে, শুধু আজকে হতেই থাকবে। উজ্জ্বল বাবু, আপনারা দেখলাম প্রচুর সাপোর্টার এবং মহিলা সাপোর্টার, কোলের বাচ্চা নিয়ে আমি একজনকে আসতে দেখলাম, আপনাদের জন্য চিয়ার্স করছিলেন। আপনাদের মধ্যে বোধহয় কেউ আছেন খুব বাচ্চা ছেলেকে নিয়ে এসেছেন, 3-4 বছরের, ওনাকে যদি একটু ডেকে দিন। বাচ্চাটাকে নিয়ে এসো, বাচ্চাটাকে নিয়ে, তোমাকে বাচ্চাটাকে নিয়ে এখানে